শীতের সকালে গ্রামীণ পরিবেশে এরকম একটা জায়গায় সত্যি মিশে যাওয়ার মজাটা কিন্তু আলাদা। এই গ্রামীণ পরিবেশে ছোট্ট একটা ঘর, যেটা হচ্ছে এখন তরমুজ চাষ করার জন্য তরমুজ চাষিদের জন্য এই ঘরটা করা হয়েছে। আর এই ঘরটা কিন্তু মূলত হচ্ছে শুধুমাত্র কৃষকরাই থাকে এখানে, যারা এই ক্ষেতে কাজ করে, মাঠে কাজ করে। সো ভাই, এই ঘরের সৌন্দর্য যে মজাটা, সেটাই আপনাদের একটু ভিতরে গিয়ে দেখাবো। রান্না বান্না করছেন ভাই, কখনো কি আপনি এরকম চুলায় এরকম একটা ঘরের মধ্যে ভাই রান্না করে খেয়েছেন? দেখেন একটু এখানের তো এই জায়গাটা দেখেন ভাই, আপনি দেখেন এখানে কিন্তু আমাদের সেই জাজি বা কম, এখানে কিন্তু সেই তোষক নাই। এটা কিন্তু আপনাকে ডাইরেক্ট না খড়কুটোর সেই একটা বিছানা। সো দেখেন আসলে বেশি কৃষকের জীবনগুলো কেমন, আমরা কি আসলে কৃষকের সেই মূল্যটা দেই কিনা, সেটাও একবার ভাবার বিষয় আছে। এই ঘরটা কিন্তু বলা যায় যে চারপাশ থেকে খোলামেলা হলেও আপনার কিন্তু এখানে অনেক বেশি ঠান্ডা লাগবে না, কারণ হচ্ছে খড়কুটো থাকার কারণে এই জায়গাটা কিন্তু সবসময় উষ্ণ থাকে এবং বাতাস বাহিরে কিন্তু প্রচুর। বাট এখানে কিন্তু বাতাসটা ঢোকারও চান্স নেই, কারণ এখানে খড়কুটা পুরোটা বাসা দেওয়া। এখন হচ্ছে সকালবেলা কৃষক বের হয়ে গিয়েছে আর মাঠে কাজ করার জন্য। এই মুহূর্তে কিন্তু প্রায় এই গ্রামে ধান কাটা প্রায় শেষ। সো অলমোস্ট হচ্ছে এখানে প্রায় তরমুজ চাষের সময় হচ্ছে। সো অলমোস্ট কিন্তু অনেকেই তরমুজ চাষ করার জন্য, এখানকার কৃষক তরমুজ চাষের জন্য করা রেডি হচ্ছেন। আমার সাথে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই তরমুজ চারা, যেগুলো কিন্তু এখন লাগানো হচ্ছে। আর খুব সকালে কিন্তু কৃষক উঠে এখানে যে নাড়া আছে, যেটা ধানের যেটা গোড়া থাকে, সেটা কিন্তু কাটার জন্য অনেক লোক একসাথে দেখেন জড়ো হয়ে কাটছে। আর সবাই এতটা আনন্দ করে কাটছে, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কি চাষ করার জন্য কাটতেছেন আপনারা মূলত? তরমুজ চাষ করার জন্য ভাইজান। পুরোটা কি তরমুজ চাষ করা হবে? জি জি। আচ্ছা আচ্ছা। এখানে কি এটার মধ্যে তো মনে হয় কলই শাক লাগানো আছে নাকি? না, এটা নাই, অন্য কোথাও আছে। এই যে কলই তো লাগানো হ্যাঁ, আছে, দুইটা দেখা আছে। যাচ্ছে। আচ্ছা, এগুলোর মধ্যে দিয়ে লাগাবেন আপনাদের? জি জি। আপনার কোথা থেকে, বাড়ি কোথায় আপনাদের? বলা চরবসুন। আপনি কি ভোলা থেকে এখানে এসে কাজ করেন? জি। আচ্ছা, আপনার সবাই কি ভোলার না? সব মাহাজন টাহাজন সব বলার। আচ্ছা, তরমুজ চাষে আসলে আপনাদের কেমন লাভ হয় মোটামুটি? ভালো ভাইয়া। আচ্ছা, অন্যান্য চাষের তুলনায় তরমুজ চাষটা বেশি লাভ জি হয়? জি জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। তো মূলত এই গ্রামীণ পরিবেশে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম, সেই অতিথি পাখির সাউন্ড এবং কৃষকের সেই ধান কাটার যে সাউন্ডটা। আরও সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে গেলে এই মুহূর্তে আপনাদের সাথে সেটাও দেখাবো। সো আমার এদিক থেকে দেখতে পাচ্ছেন মহিষ। সো মহিষ কিন্তু এই সকালবেলা রাখাল যারা আছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আসলে মনোরম একটা দৃশ্য ভাই, এই গ্রামীণ পরিবেশে মহিষ খেতে চড়ানো। এটা কিন্তু আসলে অনেক বছর আগেই আমি দেখেছি, বাট অনেক বছর পরে এই চন্দ্রদ্বীপ ইউনিয়নে এসে দেখতে পেলাম। আমরা কিন্তু এমন একটা জায়গায় আজকে তাঁবু ক্যাম্পেইনটা করেছি, যেটা কিন্তু আপনার সাথে দেখানোর চেষ্টা করব। আমার এই পিছনে তাঁবু আমাদের আজকে রাখা ছিল, আমার পিছনেও বাইক ছিল, সামনেও কিছু বাইক ছিল, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা বাইকটা রেখেছি। আর রেখেছি হচ্ছে আমরা গ্রামে অনেকেই যেটাকে ওগল পাতা বলি, সো সেই ওগল পাতার গাছ এটাকে বলা হয়। সো এটা কিন্তু একটা পাশে। আর সবথেকে মজার যে বিষয়টা হলো, আমি এমন একটা প্লেসে এই ক্যাম্পেইনটা করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে একটা ছোট্ট নদীর পাড়ে। সো এটা হচ্ছে সেই জসীমউদ্দিনের সেই ছোট্ট নদীটার মতোই। আর এটার পাশেই আমরা হচ্ছে ক্যাম্পেইনটা করেছি। আর এখানে বলা যায় যে এত অতিথি পাখি সকালবেলা আমাদেরকে ঘুমটাকে সত্যি আরও মনোরম করে তুলেছিল। সকালবেলা সেই অতিথি পাখির সাউন্ডে ঘুম ভাঙা, এবং পাশের সেই বলা যায় যে নদীতে, সেই ছোট নদীতে ছোট ছোট ট্রলারের যে সাউন্ডটা, সেটা কিন্তু সত্যি আমাদের ঘুমটাকে আরও সুন্দর করেছে। সো বলা যায় আমরা এখন এমন জায়গাটাতে ক্যাম্পেইন করেছি, যে জায়গাটা কিন্তু সিলেক্ট করার জন্য আমরা কিন্তু অনেক সময় ঘুরতে হয়েছে আমাদের। সো আলহামদুলিল্লাহ এই প্লেসটা খুবই ভালো ছিল। আর আমার এই পাশ থেকে আমি যে জায়গাটার বর্ণনা দিয়েছি, সেটা হচ্ছে চারপাশ থেকে মানে নদী, চারপাশ থেকে হচ্ছে সেই তেঁতুলিয়া নদী, মাঝখানে একটা দ্বীপ। এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। সো আমরা অনেকে কিন্তু জানি বরিশালের ঐতিহ্যবাহী নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। সো আসলে সেই ঐতিহ্যবাহী নামটার সাথে মিল রেখে আমরা সেই জায়গাটাতে ক্যাম্পেইন করেছি, যেটা হচ্ছে চন্দ্রদ্বীপ ইনওয়ান। সো কিছুদিন আগেও কিন্তু একটা ইনওয়ান ছিল না, আর হয়তো কিছুদিন আগেই হচ্ছে এটা সেই ইনওয়ান ঘোষিত হয়েছে। সূর্যোদয় কিন্তু কেবলই হচ্ছে। সো সূর্যোদয়ের মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর, যেটা কিন্তু কুয়াশাচ্ছন্ন এই সকালবেলার মুহূর্তটা। হেমন্তকাল হওয়ার কারণে কৃষক এখন ধান কাটার সময়। সো কেউ ধান কাটতে যাচ্ছে, কেউ গরু ছাগল চড়াতে যাচ্ছে, কেউ হচ্ছে এখানকার জীবিকা নির্বাহের জন্য অন্যান্য কাজে বের হচ্ছেন। সো কৃষক এবং এখানকার গ্রামের মানুষ কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে
এই জায়গাটাতে এসে আমার হচ্ছে সেই জীবনানন্দ দাশের একটা কবিতা মনে পড়ে গেল, যেটা হচ্ছে আমি বাংলা রূপ দেখিয়াছি কব আর কখনো অন্য কোনো রূপ দেখতে চাই না, লাইক এরকম একটা কবিতা ছিল। সো আমার সেই কবিতাটার কথা মনে পড়ে গেল, যে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আদর্শ গ্রাম। আসলে কি আমাদের আদর্শ গ্রাম বাংলাদেশে এখনও আছে? সো আদর্শ গ্রাম আমি মূলত চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই খড়কুটার একটা খড়ের গাদা বলা হয়, আর পিছনে হচ্ছে একটা বাড়ি, যে বাড়িটা হচ্ছে দেখা যায় যে সেই গ্রামীণ একটা পরিবেশের মধ্যে বাড়ি। এই পাশ থেকে ছোট্ট একটা নদী। শুধুমাত্র আপনার এই বাড়িটাই নয়, এখানকার বিভিন্ন গাছপালার মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি, এটা কিন্তু পাখি, বিশেষ করে পাখি কিন্তু শীতের অতিথি পাখি কিন্তু এখানকার সেই গাছে বাসা বুনেছে। সো এটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। এরকম একটা বাসার চারপাশে যদি এরকম অতিথি পাখি থাকে, সকালবেলা যখন আপনি অতিথি পাখির সাউন্ডেও ঘুম ভাঙবেন, আসলেই আপনি একটু ফিল করুন যে এরকম পরিবেশটা কেমন সুন্দর হতে পারে। সো নর্মালি যারা গ্রামের তারা কিন্তু এই বিষয়গুলো অনেকটা কমন ছিল, বর্তমানে কিন্তু এরকম আদর্শ গ্রাম কিন্তু খুব কম পাওয়া যায়। সো আমরা বর্তমানে তেমন একটা জায়গা আছে যেটা হচ্ছে বাউফলের সেই নিরবচ্ছিন্ন একটা ইউনিয়ন, যেটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। এবং এই জায়গাটায় আসার পরে বলা যায় যে আমি সেই পুরাতন 2005-06 সালে যে এরকম একটা গ্রামীণ ভাইব পেয়েছিলাম আমাদের লাইক গ্রামে বাউফলে অন্যান্য এলাকাতে, সেটা কিন্তু এখন চন্দ্রদ্বীপ ইউনিয়নে পাওয়া যাচ্ছে। সো গ্রামের যে আদর্শ গ্রামের সংজ্ঞা যদি দিতে হয়, আমার মনে হয় যে চন্দ্রদ্বীপে তাদের একটু আসা উচিত, কারণ এখানকার জায়গাটা সত্যি আমার মন কেড়েছে বলা যায়। সেই গ্রামীণ মেঠোপথ যেটা কিন্তু এখনও সেই রাস্তা এখনও এখানেই আছে। সো এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সেই গ্রামীণ মেঠোপথ আর সুন্দর একবারে, মানে আপনি একবার কল্পনা করুন যে এই পাশ থেকে ছোট্ট একটা নদী, যেটা কিন্তু শুকিয়ে যাওয়া একটা নদী, এখন বর্তমানে শীতকাল হওয়ার কারণে বর্ষাকাল কিন্তু এখানে প্রায় পানিতে ভরা থাকে, এবং ছোট্ট একটা রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, মূলত এখন শীতের সময় হওয়ার কারণে সেই উত্তরের হিমেল হাওয়া, যেটা কিন্তু সত্যি অনেক মনোরম লাগছে অনেকটা বলা যায়। সো সকাল টাইম হওয়ার কারণে আমরা কিন্তু এই জায়গাটাতে আছি। একটু পরে আমরা এখান থেকে আমাদের ব্যাগগুলো গুছিয়ে সেখানে চলে যাব। আর আশা করি আমার এই ব্লগটা আপনাদেরকে ভালো লেগেছে, গ্রামীণ এই দৃশ্যগুলো আপনার সাথে ফুটানোর চেষ্টা করেছি। সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। তো ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ট্যুরে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।